देखा तो ये ख्वाब सिलसिले हुए। তো অমিতাভ আর রেখার শুটিং অবশ্যই হয়েছিল। হ্যাঁ, এটা টিউলিপ গার্ডেন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ অল ভিউয়ার্সকে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো। এখনও যারা করনি ঝটপট করে নিও, আর লাইক ডাউন দেখে মাস্ট সেটা করে দিও তোমরা। খুব ভিউজ ডাউন চলছে। তো যাই হোক, টিউলিপ গার্ডেন ভীষণ সুন্দর জায়গা, তোমরা জানো। আমরা 4th ডে ওখানে ছিলাম, তো ভীষণ সুন্দর জায়গা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যে রুমটা প্রোভাইড করেছিল বাঞ্জারা গ্রুপ, তো খুব সুন্দর, এটা খড়গপুরে। তো টয়লেট থেকে শুরু করে রুমটা ভীষণ, বাইরের ভিউ ছিল অত্যন্ত সুন্দর। তাদের খাওয়া দাওয়া, তাদের সব ভীষণ ভীষণ সব মিলিয়ে তাদের সার্ভিস ভীষণ ভালো ছিল। বাঞ্জারা গ্রুপ আমাদের খড়গপুরেরই, তো আমার দাদাদের একটা গ্রুপ, তাদের সাথে আমরা গিয়েছিলাম। তো বুঝতেই পারছো কীরকম ওরা সব কিছু দিয়েছিল, মাঝে মাঝে রাস্তায় নামিয়ে খাওয়াচ্ছিল। তো আমরা ওরাই গাড়ি করে আমাদের নিয়ে গেছিলো টিউলিপ গার্ডেন। রাস্তা দিয়ে যখন এগুলো পড়ছিল ভীষণ ভালো লাগছিল, বিশ্বাস করো। এত দারুণ ওখানে আমাদের সোলজাররা এত সুন্দর ওখানে ব্যবস্থা করে রেখেছে, প্রত্যেকটা মানুষ খুব শান্তিতে ওখানে ঘুরে আসতে পারবে। তো টিউলিপ গার্ডেনটা আগের দিন আমরা যেতে পারিনি, কারণ সংসদের কেউ এসেছিল, তার বিজেপি, তার জন্য এই পাশটা ভিড় ছিল বলে আমাদের নিয়ে আসেনি। আর এগুলো উইলো ট্রি, আর পাশ দিয়ে যাচ্ছে দেখো ঘোড়াগুলো। উফ, তোমরা তো জানোই আমি এসব জিনিস খুব ভালোবাসি। ঘোড়া, খচ্চর এগুলো যাচ্ছে, আর যে এইগুলো এদের খাবার ব্যবস্থা, বুঝতেই পারছো, সেটা আমি ভেঙে বললাম না। তো চড়িয়ে দেখো মেয়েগুলো নিয়ে যাচ্ছে। ওরা খুব হার্ডই হয় পরিশ্রম, আমাদের মতো হয় না। ওরা এত সুন্দর, এত উঁচু রাস্তা খাড়াই যাচ্ছে, আর একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। বাবা গো, একটা গাড়ি ছাড়ছে, কি ভয় লাগছে বিশ্বাস করো তোমরা। কিন্তু এত সুন্দর যে ওখানে ছেড়ে আসতে না একদম মন চাচ্ছিল না, জানো। কিন্তু ছেড়ে তো আমাদের আসতেই হবে, বলো। এক জায়গায় ঘুরতে গেছি, থোড়ি না আমরা ওখানে থাকতে পারবো সব সময়। তো জানেন তো, ভীষণ ভালো লাগছে, ভীষণ। মানে সংসার থেকে 15 দিনের ছুটি নিয়ে এই যাত্রাটা, বুঝতেই পারছেন ব্রিজটা দেখে খুব সুন্দর। আর বোন ছিল, বন্ধুরা ছিল, দিদি ছিল, তাই সব মিলিয়ে একটা অপরূপ সৌন্দর্য ছিল। আর রাস্তার ধারে এত সর্ষে ফুলের গার্ডেন আর কনভয় এগুলো যাচ্ছিল। যথারীতি মতো আমরা টিউলিপ গার্ডেনে প্রবেশ করেছি। আগের মতো বোন বলল এখন আর ওরকম নেই, এখানে টিকিট কাটতে হয়, এই লম্বা লাইন দিয়ে টিকিট কাটতে হয়। আর টিউলিপ গার্ডেনে এখন অনেকটা মানে হেঁটে আসতে হয়। আমার আগে অভিজ্ঞতা নেই, বোন গেছিলো বলল। আর এখন না ব্যারিকেড করে দিয়েছে। এই ফুলগুলো জানেন তো আশ্চর্য সুন্দর, একটাও পাতা নেই, অথচ রাস্তার ধারে ধারে কীভাবে হয়ে আছে। আর ফুল মানেই তো আমার অগাধ ভালোবাসা, আমি তো পাগল হয়ে যাচ্ছি। আমার বোনের সিদ্ধান্ত খুব ভালো ছিল কাশ্মীর নিয়ে যাওয়ার, এইটা আমি খুব ভালো করে মানে উপলব্ধি করেছি। সবার সাথে খুব ভালো করে মানে কাটিয়েছি 15টা দিন, বলে না মানে এটা আমার কপালে ছিল দেখা, বা সবার সাথে মেশা। তো টিউলিপ গার্ডেনে ঢুকে গেছি, এখন না সব ব্যারিকেড করে দিয়েছে। তো টিউলিপ গার্ডেনের এগুলো ফুল মানে খুলেছে হচ্ছে 26 তারিখ, আর বন্ধ হবে 7 তারিখ। তার মধ্যেই কিন্তু সবাইকে ট্যুর করে নিতে হয়। আপনারা কিন্তু মানে দেখে নেবেন, গুগলে দেখে নিয়ে তারপরেই কোনো ট্যুর প্ল্যানিং বা আপনি নিজে যেতে চান সেরকম যেতে। কিন্তু আমার হাজবেন্ড কিন্তু সবার সাথে ছাড়ে না, যেহেতু বোন ছিল তাই ছেড়েছিল, বান্ধবী ছিল। তো মানে কি বলবো, অষ্টম আশ্চর্যের মধ্যে যেন আমার একটা আশ্চর্য এটা লাগছিল। ফুল মানে নিজেও তো বাড়িতে লাগাই, আপনারা আমার ব্লগগুলো দেখেছেন। কি বলবো, মানে মাইল থেকে মাইল শুধু এই ফুল ফুটে আছে, এত অসাধারণ, কেউ কিন্তু নষ্ট করছে না। এটা আরও ভালো লাগছে। দেখুন, এটা দেখে মনে হচ্ছে না ইন্ডিয়ান ফ্ল্যাগ, কি সুন্দরভাবে মেনটেনেন্স করে রেখেছে। অনেক পাহারা অবশ্য, কেউ যদি মানে নষ্ট করে। আমি তো এধার থেকে ওধার শুধু ফুলগুলোকে ক্যাপচার করছি, আপনাদেরকে দেখাবো। আর নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছি, প্রায় 3-4 ঘন্টা আমরা টিউলিপ গার্ডেনে ছিলাম, জানেন। তারপরেই আমরা চলে এসেছিলাম যেটা লাল চক বলে, সেখানে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল। তারপরে অটো করে এরা বান্ধবী, দিদি, বোন সবাই। তো কিছুটা না ওই সিমলা গ্যাংটকে
যে বাজারটা রয়েছে সেই বাজারটার মতোই কিন্তু দেখতে। আমরা ডাল লেকে বাজারটা সেরে ফেলেছিলাম জানেন তো, কিন্তু জানেন কি এখানে না কোয়ালিটিতে একটু প্রবলেম হয়েছে আমাদের, তো আমি এখান থেকে কিছু কিনতে পারিনি। তো সবাই কিনেছে, বোন আমায় একটা কিনে দিয়েছে। তো এইভাবেই তো সব কিছু দেখছিলাম, এখানে একটু ব্যাগ ট্যাগগুলো কিনছিলাম। তো আমার মনে হলো আমার নিজস্ব ওপিনিয়নে তো এর চেয়ে ডাল লেকে যে বাজারটা আছে কোয়ালিটি মান খুব ভালো। তো এখানেও যে খুব একটা খারাপ তাই না, পয়সাটা এখানটা একটু কম, সেখানে সবাইকে দেওয়ার জন্য গিফট কেনাই যেতে পারে। 1400 টাকা করে সব এরকম ড্রেস, প্রচণ্ড দাম, প্রচণ্ড দাম। কোথাও যে কম দাম কোনো ব্যাপার নয়, যে কাশ্মীরেগুলো বাইরে থেকে এসে আমাদের বিক্রি করে যায়, সত্যি জিনিসপত্রের খুব দাম। তো আমার ব্লগগুলো কেমন লাগে প্লিজ আমায় জানাবেন, আর ব্লগগুলো পারলে একটু ভালো মানুষের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই যে জিনিসগুলো দেখছি, 1400 টাকাটা আমি দেখাচ্ছি, এই জিনিসটা আমার বোন আমায় কিনে দিয়েছে পরার জন্য, নিজে তো কিছু কেনাই হয়নি। তো যাই হোক, তো এখানে আমরা সবাই কিনে নিচ্ছিলাম। তো আমার এতটুকুই ব্লগ রাখলো, এবার আমরা রুমে ফিরে যাব। থ্যাংক ইউ।